ভারতীয় ফুটবলে আবার একটা কালো দিন আসতে চলেছে, যার জন্য মোহনবাগান সুপার জায়েন্ট আর এফসি গোয়া তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে খেলা থেকে বঞ্চিত হতে পারে। এছাড়া ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল তারাও কিন্তু এএফসি টুর্নামেন্ট থেকে বঞ্চিত হতে পারে। ব্যাপারটা কি সেইটা তোমাদের একটু খুলে বলি। 26শে আগস্ট ফিফা প্লাস এএফসির তরফ থেকে এআইএফএফ আমাদের ফুটবল ফেডারেশনকে একটি চিঠি পাঠানো হয়, যেই চিঠিতে বলা হচ্ছে বর্তমানে যেভাবে ভারতীয় ফুটবল কাঠামো চলছে সেটা পুরোপুরি অনৈতিক। যেখানে বলা হচ্ছে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হচ্ছে না, একজন দায়িত্ব থেকে যাচ্ছে। এছাড়া দেশের যে লিগ চলছে মানে 1 নম্বর লিগ, সেখানেও কিন্তু প্রচুর অনিয়ম চলছে। আর বর্তমানে আইএসএল হবে কি না সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা। এছাড়া অনেক খেলোয়াড়ের সই নিয়েও কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠেছে। সব কিছু ডামাডোল নিয়ে এইবার ফিফা প্লাস এএফসির তরফ থেকে 30শে অক্টোবর লাস্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সব কিছু ঠিকঠাক করে নেয়, মানে নতুনভাবে নির্বাচন করে এক প্রেসিডেন্ট আসতে হবে, তারপর ফিফার গাইড মেনে যে রুলসগুলো বলে সেমনভাবে নিয়মগুলো তৈরি করতে হবে, ফিফার নিয়ম অনুযায়ী গাইডলাইন্স তৈরি করতে হবে। আর ফিফা কখনোই চায় না থার্ড পার্টি ইনভলভমেন্ট এই ফুটবল ফেডারেশনে, যেটা কিন্তু বর্তমানে হচ্ছে। যার জন্য ফিফা 30শে অক্টোবর লাস্ট ডেট কিন্তু জানানো হচ্ছে। এর মধ্যে সব কিছু ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল দল প্লাস ক্লাবগুলোকে কিন্তু ব্যান খেতে হতে পারে। যার জন্য জাতীয় দল তো খাবেই, তার সঙ্গে ক্লাব লেভেলের এএফসি প্লাস ফিফার যে সমস্ত টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে সব জায়গা থেকে কিন্তু তারা খেলা থেকে বঞ্চিত হবে। যেমন মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রথম দিকে কয়েকটা ম্যাচ তারা হয়তো খেলে ফেলবে, কিন্তু 30শে অক্টোবর পর যদি নিয়ম না মানে তাহলে যখন ব্যান করবে তারপর কিন্তু মোহনবাগান সেই খেলা থেকে বঞ্চিত হবে, প্লাস এফসি গোয়াও আর প্লাস ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলও, প্লাস জাতীয় দল তো ব্যান খাবেই, প্লাস এই ক্লাবগুলোরও অবস্থা সেম একই জিনিস হবে। লাস্ট 2022 সালে এমনই একটা ব্যান লেগেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনে, আবার 2025-এ সেম জিনিসটা দেখা যাচ্ছে। কল্যাণ চবে কীভাবে ফুটবলটাকে যে চালাচ্ছে ভারতের সেইটা বারবার আঙুল তুলেছে। এবার অনেকে চাইছে প্রফুল্ল প্যাটেল, যিনি একজন রাজনীতিবিদ প্লাস একজন বিজনেসম্যান, তাকে আবার ফিরিয়ে আনতে। তার সময় দুর্নীতি হয়েছিল, কিন্তু বর্তমানে এই কুর্সি ছাড়তে চাইছেন না কল্যাণ চবে। এবার পুরোটাই নির্ভর করছে 30শে অক্টোবরের মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা কি করে, নতুন করে নির্বাচন করে, সেখান থেকে কে নতুন পদপ্রার্থী উঠে আসে, তাছাড়া নতুন যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন্সগুলো বলছে সেগুলোকে ঠিকঠাক করে তারা করতে পারবে। সব কিছু তাদেরকে ঠিক করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক করে নেয় তাহলেই কিন্তু ফিফা তাদেরকে ব্যান করবে না। এবার বলো, ভারতীয় ক্লাব যারা ফ্যান রয়েছে, মানে মোহনবাগানের ফ্যান, যারা ইস্ট বেঙ্গলের ফ্যান, যারা এফসি গোয়ার ফ্যান, যারা এফসিতে যাদের ক্লাব পার্টিসিপেট করছে, তাদের কি অবস্থা হচ্ছে? তারা অনেক স্বপ্ন নিয়ে থাকে যে তাদের ক্লাব বাইরে গিয়ে কিছু ভালো কিছু রেজাল্ট করবে। এবার সেই সমস্ত সাপোর্টাররা কি বলবে এই কল্যাণ চবেকে নিয়ে?